খাবারগুলো তেমন দামি নয়, তবে মুখরোচক এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সব সবজিগুলো বেছে কুটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। কয়েকটা বরবটি কেটে নিচ্ছি, এটা দিয়ে বাদাম ভর্তা করব। এখন দুপুর 1টা বাজে, এখনই রান্নাঘরে আসলাম। সকালবেলায় শুধু অল্প একটু ভাত রান্না করেছিলাম, গতকালের এক তরকারি ছিল, পার্থকে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে চলে গেছে। এরপরে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, তারপরেই স্নান করে পূজা অনেক সেরে এখন রান্নাঘরে আসলাম। রান্না করব আর গরম গরম খাওয়া হবে। কষি উচ্ছেগুলো 2 ভাগ করে নিয়েছি, এগুলো ভাজা করব। ধনে পাতাগুলো কেটে নিলাম। ঝিঙ্গেটাও একেবারে কষি। তপসে মাছের মাখো মাখো ঝোল রান্না করব ঝিঙ্গে দিয়ে। প্রচুর বৃষ্টির কারণে কাঁচামরিচের অনেক দাম, তো আমি বলেছি কোনো দরকার নাই কাঁচামরিচ আনার, আমরা তো এমনিই শুকনো মরিচের তরকারি খেতে পারি, কোনো সমস্যা নাই। ঝিঙ্গের তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। রান্না করব শুকনো মরিচের গুঁড়ো দিয়ে। সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিলাম। উচ্ছেগুলো লবণ হলুদের সাথে একটু চাল বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। গরম তেলে ছেড়ে দিলাম, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এভাবে উচ্ছে ভাজা করলে খুব ভালো লাগে খেতে। পার্থও খায়, তাই বেশিরভাগ সময় উচ্ছে এভাবে ভাজা করি। খুব ভালোভাবে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে উল্টিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। তারপরে ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ভেজে নামিয়ে নিলাম। সামান্য একটু তেলে নিম পাতাগুলো ভেজে নেব। প্রতিদিন কয়েকটা নিম পাতা খেতে পারলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার। পাতাগুলো ডাঁটি সহ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। অল্প সময়ের মধ্যে মচমচে হয়ে যাবে। দারুণভাবে উচ্ছেগুলো ভেজে নিলাম। নিম পাতা ভাজা হলে উঠিয়ে নিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। নিম পাতাগুলো একেবারে মচমচে হয়ে গেছে। শুকনো মরিচগুলোতে ঝাল একেবারেই কম, দেশি মরিচ তাই ঝাল কম। অল্প একটু তেলে বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ আছে, তেলে দিলাম। বরবটি, স্বাদ মতো লবণ, নেড়ে চেড়ে খুব সুন্দর মতো ঢেকে ঢেকে ভেজে নেব। অল্প কয়টা কাঁচামরিচ, এগুলোতে তেমন ঝাল নাই, তাই কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। একটা শুকনো মরিচ এখন নিম পাতাতে দেব। নিম পাতাগুলো মচমচে থাকা অবস্থায় একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এরপরে একটা শুকনো মরিচ দেব। তারপরে অল্প করে কুচানো পেঁয়াজ দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নেব নিম পাতাটা। 2 দিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আজ আবারও ওভাবে নিম পাতা মাখা করলাম। বরবটি আর কাঁচামরিচ খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, এখন কুচানো পেঁয়াজ দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও ভেজে নেব। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। সরিষার তেল দিয়েছি, মাছ ভাজা করব। তপসে মাছগুলো লবণ হলুদ আর অল্প একটু চাল বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি।
এই মাছগুলোর গা খুবই নরম, একটু চাল বাটা দিয়ে মাখিয়ে নিলে মাছ ভাজতে আর ভাঙবে না। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি ভর্তা পিষে নেব। একেবারে অল্প সময়ে রান্নাটা হয়ে যাচ্ছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এই ভর্তাটা যে কত চমৎকার হবে দেখেই বুঝতে পারছেন। আজও খুদের ভাত রান্না করছি, তাই একটা মুখরোচক আইটেম না হলে ভালো লাগবে না। আজ নারিকেলের দুধ দিয়ে খুদের ভাত রান্না করছি। যদি ভালো লাগে একদিন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে খুদের ভাত রান্না করেছিলাম, ওই ভিডিও দেখে একজন দিদি কমেন্টস করেছিলেন, লিখেছেন ওনার মা নাকি আগের দিনে নারিকেলের দুধ দিয়ে খুদের ভাত রান্না করতেন। ওই কথাটা শুনেই ভাবলাম যে আমি একদিন রান্না করে দেখি কেমন লাগে। যদি ভালো লাগে খেতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একদিন। তপসে মাছের ভাজাটা কত সুন্দর হয়েছে দেখুন। একটু চাল বাটা দেওয়াতে এই মাছগুলো শক্তই আছে, আর ভাজাটাও খুব সুন্দর হচ্ছে। তারপরেও একটা মাছ সামান্য একটু ভেঙে গেল। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মাছ রান্নার জন্য অল্প করে সরিষার তেল দেব। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম। কিছুক্ষণ পর পেঁয়াজ কুচানো দিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। ফোড়নটা রেডি হলে ধুয়ে কেটে রাখা ঝিঙে দেব। এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মাছ মাখানো ওই পাত্রটাতে 1 চা চামচ গুঁড়ো মরিচ আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। মশলাগুলো জল দিয়ে মিশিয়ে এখন ঝিঙের উপর দিয়ে দিলাম। মাছ মাখানোর ওই পাত্রে মশলা মাখানোর একটাই উদ্দেশ্য ছিল, মাছ মাখানোর সময় হলুদের সাথে একটু চিনি গুঁড়া, সুগন্ধি আতপ চাউলের বাটা দিয়েছিলাম, লেগেছিল কিছুটা, তাই ভাবলাম ওই জিনিসটা ধুয়ে তরকারিতে দিয়ে দিই। তরকারিটা দেখতেও ভালো লাগবে আর সুন্দর একটা গ্রানও লাগবে, খেতেও ভালো লাগবে। শুধু ঝিঙে দিয়ে রান্না করব, ঝোলটা একেবারে টলটলে হবে, তাই চিন্তা করলাম পাত্রটা ধুয়েই দিয়ে দিই। এখন ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব। 2-1 মিনিট পর দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। হয়ে গেল চমৎকার স্বাদে ঝিঙে দিয়ে তপসে মাছের পাতলা ঝোল। রান্নাবান্না শেষ, এখন দেখাচ্ছি সব আইটেমগুলো আপনাদেরকে। মাছের তরকারিটা কত লোভনীয় হয়েছে দেখুন। দেখতে লাল দেখা যাচ্ছে, তবে অতটা ঝাল হবে না। দেখতেই ভালো লাগছে। উচ্ছে ভাজা, নিম পাতা মাখা, বাদাম ভর্তা, প্রতিটা আইটেম খুবই লোভনীয়। রান্নাবান্না সেরে সব গুছিয়ে নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে আমাদের জন্য খাবার নিয়েছি। এখন দিনের 2:30 বাজে। আজ একটু তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। আজ আমরা সকাল থেকে কিছুই খাই নাই, শুধু 12টার দিকে হলুদ চা খেয়েছি। আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি সারাদিন কিছু না খেয়েও থাকতে পারবো, আমার কাছে ভালো লাগছে। কিন্তু ওনার শরীরে ফ্যাট কম থাকাতে ওনার বারবার ক্ষুধা লেগে যায়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বিভিন্ন সময়ে ভিডিওতে বলেছিলেন, লাইফস্টাইল মানতে মানতে যাদের শরীর থেকে ফ্যাট কমে যাবে তাদের ক্ষুধা লাগবে, তারা কিন্তু খেতে হবে। তারপরও ওনাকে বুঝে শুনে খাবার দিতে হয়। সকালবেলায় তো তেমন খাওয়া নেই,
দুপুরে পেট ভরে ভাত খাই আর রাত ৮টার আগে রাতের খাবার শেষ করি। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন, রাতে ঘুমানোর ৩-৪ ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে, তাহলে গভীর ঘুম হবে। উনি বলছেন, আজ খুদের ভাত খেতে খুব ভালো লাগছে, ভর্তাটাও খুবই চমৎকার হয়েছে। শুনে ভালো লাগছে আমার কাছে, কষ্ট সার্থক হলো। নিমতিটা কেমন লেগেছে বলো? ভালো লাগে। আশ্চর্য লাগে আমার কাছে, নিমতিটাটা তেলে ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে। সামান্য একটু তেল দিই, ভাজে নিছিলাম, স্বাদ লাগে। আজকে শুকনো মরিচ একটা দিছি। ওহ, কি চমৎকার, দারুণ। ভাতও তো খারাপ লাগে না, খুদের ভাত, অথচ কি দারুণ, কি স্বাদ খেতে। ভর্তা এটা কি চমৎকার, এই কারণে তো একটা ভর্তা করে লইলাম, খাবারটা চমৎকার ভাবে খাওয়ার জন্য। ভাত তরকারি সব গরম হওয়াতে খেতে খুব ভালো লাগছে, তবে প্রচন্ড গরম লাগছে, তাই ফ্যানটা ছেড়ে দিলাম। একজন প্রিয় মানুষের কমেন্টস দেখে নারিকেলের দুধ দিয়ে খুদের ভাত রান্না করেছি, আসলেই খুবই চমৎকার লাগছে খেতে। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করি, অয়েলটা উঠিয়ে নিয়ে ওই দুধটা রেখে দেই ডিপ ফ্রিজে। একদিন নারিকেলের তেল না উঠিয়ে ওই দুধটা দিয়ে খুদের ভাত রান্না করব, দেখাবো আপনাদের। শুধু বাদাম ভর্তা আর উচ্ছে ভাজা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে, আরো একটু ভাত নিয়েছি। এটাও খুবই চমৎকার হয়েছে। আসলে মুখে রুচি থাকলে আর পেটে ক্ষুধা থাকলে যে কোনো রান্নাই খেতে ভালো লাগে, তবে তরকারিগুলো একটু যত্ন করে রান্না করতে হয়। শুধু ডাল আর আলু ভর্তা হলেও ওই রান্নাটা যদি ভালো হয়, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।